গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 8টা 25। আর এছাড়াও বুধবার ছাড়াও আজ হচ্ছে একটা বিশেষ দিন, লোকনাথ বাবার তিরোধান দিবস। ঠিক আছে, তো কালকেও তোমাদেরকে বলেছি যে আজকে কি কি প্ল্যান আছে। প্ল্যান অর্থাৎ ছোট্ট করে একটুখানি পুজো দেবো। প্রত্যেকবারই দিই, গত বছর মনে হয় দিতে পারিনি, গত বছর ফ্ল্যাটে ছিলাম, তার জন্য গত বছর দিতে পারিনি। আমার সঠিক মনে পড়ছে না, আমার মনে হয় আমি গত বছর দিয়েছিলাম, পাঁচালি পড়েছিলাম, আমার মনে হচ্ছে, জানি না, আমার সঠিক মনে পড়ছে না। তো যাই হোক, মা ফোন করেছিল, মা বললো যে ছোট করে একটুখানি ভোগ দেবে, তাই কি আসতে পারবি? আমি বললাম আমি তো এরকম পুজো দেবো, আর যা গরম পড়েছে তাতে করে মানুষ না সত্যি বাড়িতে থেকে বললাম না আধমরা হয়ে যাচ্ছে। বললো হ্যাঁ তা তো ঠিক, গরমে অবস্থা খারাপ, খেতে পাচ্ছে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, শুধু জল ঢেলে ঢেলে ভাত খাচ্ছে, এরকম অবস্থা। গতকালকে বিভৎস গরম ছিল, বিভৎস। আজকে কি হবে জানি না, গতকালকে বিভৎস গরম ছিল। আমার মানি প্ল্যান্ট গাছটা একটু একটু করে বেড়ে উঠছে, দেখো, এই দেখো, দুটো তিনটে করে নতুন পাতা গজিয়েছে, ভালো লাগে দেখলে। তো যাই হোক, এই যে ভাত বসিয়ে দিয়েছি, শেরু বাবাকে তো সকালবেলা খাওয়াতে হবে। শেরু বাবাকে সকালবেলা খাইয়ে নিয়ে তারপরে স্নান করব, স্নান করে নিয়ে তারপরে পুজো দেব। এবার পুজো টুজো দিয়ে আজকে আর কিছু রান্নাবান্না করব না, ভাতটা গড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব। ঠিক আছে, কালকে ওই বাথরুম পরিষ্কার করার ইয়েতে আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, তাই আজকে রান্নাঘর পরিষ্কার করব। আর দুপুরবেলা সেরকম কিছু রান্নাবান্না করব না, শুধুমাত্র জাস্ট ভাতটা করে নেব। আর হচ্ছে তোমার ভাত উতলে গেছে, কটা বাজে দেখে নি, 8টা 27 বাজে। এইদিকে ও রেডি হয়ে গেছে, ও যাবে হচ্ছে বাজারে। তোমারে দেখা গেল, তুমি একেবারে সামনে এসে হাত নাড়ছো। এই যে সোনা বাবা, ওর রবিবার দিন স্নান করিয়েছি, আবার স্নান করাবো হচ্ছে আগামীকাল। কারণ এই যে গরমে র্যাশ বেরিয়েছে তো গায়ে, অনেক কমে গেছে, অনেক। 5 দিন টানা ওষুধ খাওয়ালাম সকালবেলা ওই মিষ্টির সাথে, সকালবেলা খালি পেটে গ্যাসের ওষুধ, তারপরে সকালবেলা খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে হচ্ছে তোমার ওই ইনফেকশান বলছি, তোমার হচ্ছে যে বলো না র্যাশের জন্য ওষুধ। 5 দিন টানা খাওয়ালাম, সাথে একদিন স্নান করালাম, দিয়ে বলেছে 2 দিন 3 দিন অন্তর গ্যাপ দিয়ে স্নান করাতে। তা রবিবার দিন করিয়েছি, সোম মঙ্গল বুধ 3 দিন বাদ দিয়ে বৃহস্পতিবার করাবো, তাহলেই হয়ে যাবে। লোম পড়া অনেক কমে গেছে, তারপরে তোমার র্যাশ অনেকটা কমে গেছে। তো আশা করছি আর 2 বার স্নান করালে, আর ওষুধ তো খাওয়ানোই হয়েছে, কমে যাবে। ঝামাত করে উঠে পড়ে এই যে শুয়ে পড়লো, কাজ নাই, বাজ নাই, পড়াশোনা নাই, কিচ্ছু নাই, খাও ঘুমাও, খাও আর ঘুমাও, হ্যাঁ খাও আর ঘুমাও। সোনু, এটা তো সোনুটা, তো এটা মনুটা। তো এই হচ্ছে রুটিন। চলো সবটাই শেয়ার করবো, ও যাক বাজারে, আসুক। দেখো বন্ধুরা, রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি। ঠিক আছে, আজকে আঁশ বাজার আনলে আর রান্নাঘরে ধোবো না। আজকে আঁশ বাজার আনলে পরে রান্নাঘরে আর ধোবো না। এই দেখো, এইখানটায় রেখেছি সসপ্যানটা, এই সসপ্যানে করে নিয়ে বাইরে গিয়ে ধোবো। রান্নাঘর যেহেতু মোছা হয়ে গেছে, আর এরপরে আমার আর মোছার সময় নেই, তার জন্য বাইরে গিয়ে ধোবো। ভাতটা বেড়ে রেখে ফ্যানটা চালু করে দিয়েছি, তারপরেও ঠান্ডা হয়নি। বাবা, সেরুকে এখন খাওয়াবো। তো বন্ধুরা দেখো, এই যে ব্লার হয়ে আছে, ঠাকুরঘরটাও মুছে নিলাম। বুঝতেই পারছো মলিনাদির আসতে দেরি আছে, তাই ঠাকুরঘরটা মুছে নিলাম। একবারে স্নান করে নিয়ে তারপরে ঠাকুর জাগাবো। ঠিক আছে, চলো। এমনি তো ঠাকুরের বাসন কোসন সব মেজে নিয়েছে বর, ফল ঠল বের করে রেখেছে ঝুড়িতে, আমি পুরো ঘরটা মুছে নিলাম। তো বন্ধুরা দেখো, স্নান টান করে নিয়ে নতুন নাইটি পরে, এই নাইটিটা তোমরা কিন্তু আমাকে পরতে দেখোনি, এই কালারের নাইটিটা আমি সরিয়ে রেখেছিলাম নিজের জন্য।
লাল রং, আর এই লাল রংটা না টকটকে লাল, খুব ভালো লেগেছে আমার। তো চলো আমি ফল বানিয়ে নিই, আর তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এতক্ষণ তোমরা শুনলে উৎসবের এই অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, এই গানটা। আমার বাবার আজকে তিরোধান দিবস। আমি নিজের গলায় একটুখানি গান গাইবো না বলো? চলো আমার নিজের গলায় একটুখানি গান শোনো তোমরা। শয়নে স্বপনে বলো বাবা লোকনাথ,
নিদ্রায় জাগরণে বলো লোকনাথ, রোগে বিরোগে বলো বাবা লোকনাথ, আহারে বিহারে বলো বাবা লোকনাথ, শয়নে স্বপনে বলো বাবা লোকনাথ, নিদ্রায় জাগরণে বলো লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। তুমি সবার সব শুভ আকাঙ্ক্ষা পূর্ণ করো, সবার জীবন থেকে সমস্ত রকম দুঃখ কষ্ট জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে, জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে। 18ই ভাদ্র মঙ্গলবারে জন্মেছিলেন কচুয়া গ্রামে লোকনাথ বাবা আমাদের, তিনি লোকনাথ বাবা আমাদের, তিনি লোকনাথ বাবা আমাদের। জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে। চলো বন্ধুরা, আমি পাঁচালি পড়ে নিই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। বাবাকে ডাকার লোকনাথ নাম যেন একমাত্র সার, বসীয় আক্রমণে বাবার স্মরণে, জাতীয় ধূপ দ্বীপে মিছরি চন্দনে, পায়স খিচুড়ি ভোগ করি নিবেদন, জাতি ধর্ম নির্বিশেষে পর বিতরণ, বাবার ছবিতে মালা দিয়েও ভক্তি করে, পূজান্তে পাঁচালি কথা পড়ো যত্ন করে। তো বন্ধুরা, 12:15 বাজে, আর 12:15টার মধ্যে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। ওই ঘরের দরজাটা একটুখানি বন্ধ করে রাখলাম, আশা করছি তোমরা জানো কেন। আর স্নান করার পরে আমি তোমাদের সামনে ক্যামেরার সামনে আসিনি, এই নতুন নাইটিটা পরেছি আজকে। নতুন নাইটিটা রেখে দিয়েছিলাম আমি নিজের জন্য। এই লাল কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, 3টে কালার ছিল তার মধ্যে এই যে এই লাল কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, বোতামওয়ালা। অনেকটা নিচে মারতে হবে, লুটাচ্ছে নিচে, এটা পরে কাজ করা যাবে না, ঠিক আছে। 12:15 বাজে, কর্তামশাই খেয়ে দিয়ে দোকানে চলে গেছে। এই ঘরে ঢুকে ডাকবো, প্রসাদ নিয়ে তারপরে আবার দোকানে যাবে, আর আমি সব কিছু সেরে নিয়ে তারপরে ভাত খাবো, ঠিক আছে। চলো, সুন্দরভাবে পূজা সম্পন্ন হলো। পাঁচালি পড়ছিলাম, একটুও গরম লাগেনি। আর শেরু বাবা আমার পিছনে পুরো লম্বা হয়ে টান টান হয়ে শুয়েছিল, ও পাঁচালি পড়া শুনলো। তুমি পূজা দেখেছো বাবা? তুমি পাঁচালি পড়া শুনছো? তুমি শুনছো বাবা লোকনাথে পাঁচালি পড়া শুনছো তুমি? ও আমার শোনাটা, আমার বাবা তো এটা, বলি বাবা কে কারা এটা দেখছে তোমাকে? আন্টিরা দেখছে, আন্টিরা দেখছে তো তোমাকে, একটু তাকাও আন্টিদের দিকে, একটু তাকাও, তাকাও আন্টিদের দিকে, তাকাও না, হ্যাঁ আমার শোনো, আমার মনে, আমার বাবা। দেখো বন্ধুরা, কটা বাজে দেখায়, এই 12:07। চলো খেয়ে নিই। পনির দিয়ে কালকে মঙ্গলবার ছিল তো পনির রান্না করেছিল, পনির দিয়ে সকালের ভাতটা খেয়ে নিই। আর শাশুড়িমা করেছে হচ্ছে আচার, কোনটা কী আচার দেখতে হবে। প্রসাদ দিতে গেছিলাম আর এই আচার নিয়ে আসলাম, আর আম নিয়ে এসছি, ওই যে প্যাকেটে, ওই যে প্যাকেটে আম, ওই আম নিয়ে এসছি। মানে এই আমটা সকালবেলা কর্তামশাই বাজার করে নিয়ে এসছে ওপরে, ওই সকালবেলা খাওয়া দাওয়ার জন্য, সেখান থেকে আবার আমাদেরকে দিল। চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই যে ডায়েরিটা নিয়ে আসতে বলেছি, ডায়েরি নিয়ে এসছে। আর হচ্ছে এই প্যাকিং করব সেই পিপি, আর এই যে হচ্ছে অর্ডারের বিছানার চাদর, ঠিক আছে। এই সব এখন প্যাকিং হবে, এর সাথে শাড়ি আছে, এর সাথে নাইটিও আবার আছে। চলো, ও গয়নাও আছে। তো তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে অ্যাড্রেস লিখতে হবে। বাবা এত বেলায় খাই না তো, পেটটা কেমন করছে। আগে অ্যাড্রেস লিখবো, তারপরে প্যাকিংয়ে বসবো। 12:25 বাজে। চলো এখন হাতে অনেক সময়, মাকে একটু ফোন করি, দেখি মার পুজো টুজো হলো কি না। দেখো এই যে প্যাকিং কমপ্লিট করলাম, কমপ্লিট হয়নি, এইটা দেখো খোলা,
ওপরেরটা শাড়ি, তারপরেরটার প্যাকেটটা দেখো খোলা, কারণ এর মধ্যে একটা জুয়েলারি যাবে, সেই কারণে এটা খোলা রেখেছি। জুয়েলারি আর দোকানে, আর জুয়েলারি প্যাকেট করারও সব কিছু দোকানে, তার জন্য আর এটা বন্ধ করলাম না মুখটা। আর আরও একটা নাইটির অর্ডার আছে, সেটা হচ্ছে তোমার দোকানেই আছে, ওটা সন্ধ্যাবেলায় করে দেবো, ঠিক আছে। আর এই ভারী মালগুলো একজনেরই আছে 2টো প্যাকেট, এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট, একই অ্যাড্রেসে যাবে, একটার মধ্যে সব ধরলো না। একজনই নিল 7খানা, এটার মধ্যে আছে 4খানা, এটার মধ্যে আছে 3খানা, সব একটার মধ্যে ধরানো অসম্ভব, ঠিক আছে। তো কমপ্লিট হলো। এটার মধ্যেও আছে 3টে, এটার মধ্যেও 3টে, এটার মধ্যেও 3টে। চলো, মুভি দেখছিলাম একটা, আর এখন এই পিপিগুলো সরাই, এগুলো গুছাই। এই যে আমার সোনা পাপা, কটা বাজে দেখো, 2:20। এইবার আমি ভাত বসাবো। আর বর দোকান থেকে এসে একবার দোকানে গেছি, আবার ওই সেই লিনেনের কুর্তি নিয়ে এসছি, ওইগুলোর আর কোনো ভ্যারাইটি আছে কি না। বিছানার চাদর যেদিন আনতে গেছিলাম সেই দিনই লিনেনের কুর্তি নিয়ে এসছি, তো সেইগুলো নিয়ে আবার ছুটলাম দোকানে গিয়ে, তারপরে আবার একটা কানের নিল, একজোড়া বাউটি নিল, সেইগুলো সামলে আবার আসলাম, কারণ বর এই সমস্ত কিছুর দাম তো জানে না, তো তার জন্য আমাকে যেতে হয়েছে। চলো এবার এগুলোকে তুলি, এই পিপিগুলোকে দোকানে নিয়ে যেতে হবে আবার। চলো ভাত বসাই। কি সুন্দর আমার মাথার অবস্থা, অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, ভিডিও করছি, ক্যামেরাটা খুললাম, 10টা বাজে, রাত, হ্যাঁ রাত 10টা বাজে। এর মাঝে খাওয়া দাওয়া সারা, তারপরে একটুখানি শোয়া, তারপরে উঠে ওর বাজারে যাওয়া, বাজার থেকে এসে ওর দোকানে যাওয়া, তারপরে আমি ভিডিও করবো ভাবছিলাম কিন্তু ভিডিও করা হলো না। তারপরে শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে গেল, আমি গেলাম দোকানে, তারপরে বাড়ি আসলাম, তখন বাজে 8:33। তখন থেকে অনেক কিছু জোগাড় করতে হয় তো ভিডিও করার জন্য, সেই জোগাড় করতে করতে রাত 10টা। আর এই আসলো এখনও চাউমিন নিয়ে। ও ঘি বাড়ন্ত ছিল, দাও হাতে দাও, ঘি বাড়ন্ত ছিল, এই নিয়ে আসলো হচ্ছে ঘি, হ্যাঁ ওই গরম মশলা আর আমি ব্যবহার করবো না। তো বিরিয়ানি বলেছিলাম বিরিয়ানি খাওয়াতে, কিন্তু যেখান থেকে আমি বিরিয়ানি বাবা খাই সেখানে বিরিয়ানি করেনি, তো এবার নিয়ে এসছে চাউমিন 1 প্লেটই, কারণ 2 প্লেট খাওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই। সুজয় পেটে ডন মারছে, বুঝলাম কেন বলো তো। সকালের খাওয়া খেয়েছি 12:30 নাগাদ, এইবার দুপুরের খাওয়ার সময় আমার খিদে পাইনি, এই কটা ভাত খেয়েছি মাছ দিয়ে, তারপরে এই তখন থেকে এতক্ষণ পর্যন্ত পুরো না খাওয়া। ও চা খায়নি, আমিও আর চা খাইনি, মাঝখানে 3-4 বার করে দোকানে ছুটেছি, কারণ ও তো দোকানে থাকে না, সেই কারণে ও জানেও না কোথায় কি থাকে, কোনটার কি দাম, অত কিছু জানে না। এবার যতবার কাস্টমার আসছে আমি ততবার দৌড়ে দৌড়ে যাচ্ছি। তো যাই হোক, এই এখন খাওয়া দাওয়া করব, ঠিক আছে। চলো বেড়ে নিই, আর কিছু ভালো লাগছে না। ওর তার মধ্যে আবার শেরুকে খাওয়ানো ছিল, চলো খেয়ে নিই। জম্মের খিদা হয়েছে, জম্মের, বাবা পুরো গরম। বেড়ে নিলাম, এটা হচ্ছে আমার থালা আর এটা হচ্ছে ওর থালা, দেখেছো 1 প্লেট কতখানি করে থাকে। চলো খেয়ে নিই।